ক্লাস 8 অধ্যায় 4 বায়ুপ্রবাহ। আমরা জানি উচ্চচাপ থেকে ভূপৃষ্ঠের সমান্তরালভাবে বায়ু নিম্নচাপের দিকে গেলে তাকে বায়ুপ্রবাহ বলে। দেখো এখানে সূর্যের আলো লম্বভাবে পড়ছে, সূর্যের আলো লম্বভাবে পড়ছে, তাই সেখানে নিম্নচাপ সৃষ্টি হয়েছে, উষ্ণ বেশি। আর এখানে তীর্যভাবে পড়ছে, সেই জন্য সেটা শীতল। তাহলে আমরা জানি যে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বায়ুপ্রবাহ হবে। তাহলে এখানে চলে যাই, বায়ুপ্রবাহ কাকে বলে? বায়ু চাপের তারতম্যের কারণে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ু চলাচলকে বায়ুপ্রবাহ বলে। বায়ু চাপে তারতম্যের কারণে, এই যেগুলো বায়ুচাপ তারতম্যের কারণের জন্য কী হচ্ছে, উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হচ্ছে। উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে ভূপৃষ্ঠের সমান্তরালভাবে চলাচলকে বায়ুপ্রবাহ বলে। কারণ বায়ু চাপের তারতম্যই বায়ুপ্রবাহের প্রধান কারণ। 2 কোরিওলিস বল, 3 ফেরেলের সূত্র, 4 বাইস ব্যালোর সূত্র। কোরিওলিস বল কাকে বলে? পৃথিবী পশ্চিম থেকে পূর্বের দিকে আবর্তনের ফলে সৃষ্টি বলকে কোরিওলিস বল বলে। তাহলে পৃথিবী এই পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, এর ফলে যে সৃষ্টি বল সেটা কোরিওলিস বল। নিরক্ষাঞ্চলে বেশি আর 2 মেরু অঞ্চলে খুবই কম, 0 হয়ে যায়। বিজ্ঞানী জি.ডি. কোরিওলিস 1835 সালে কোরিওলিস বলের কথা উল্লেখ করেছেন। নিরক্ষাঞ্চলে কোরিওলিস বল সর্বাধিক, এটাতে বেশি এখানে, আর মেরু অঞ্চলে বল একদম শূন্য। 3 ফেরেলের সূত্র কাকে বলে? কোরিওলিস বলের প্রভাবেই বায়ু উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। বিজ্ঞানী ফেরেল 1859 সালে সর্বপ্রথম এটি লক্ষ্য করেন বলে তার নামানুসারে ফেরেলের সূত্র। দেখো এখান থেকে উপরের অংশটা উত্তর গোলার্ধ, এই নিচের অংশটা দক্ষিণ গোলার্ধ। তাহলে তোমার ডান হাতের দিকে এটা তীরচিহ্ন গোনা হচ্ছে, তাই উত্তর গোলার্ধে ডান দিকে। এবার তোমার বাঁ হাতের দিকে তীরচিহ্ন হচ্ছে, সেই জন্য দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে বায়ুপ্রবাহিত হয়, একে ফেরেলের সূত্র বলে। বাইস ব্যালোর সূত্র কাকে বলে? উত্তর গোলার্ধে বায়ুপ্রবাহ দিকে পিছু ফিরে দাঁড়ালে ডান দিকে উচ্চচাপ এবং বাঁ দিকে নিম্নচাপ থাকে। দক্ষিণ গোলার্ধে এর বিপরীত অবস্থা হয়, একে বাইস ব্যালোর সূত্র বলে। দেখো একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে, উত্তর দিক থেকে বায়ু প্রবাহিত হয়েছে, তাহলে ওই ব্যক্তিটা দক্ষিণ দিকে মুখ করে আছে, তখন তার ডান হাতটা উচ্চচাপ আর বাঁ হাতটা নিম্নচাপ। এবার দক্ষিণ দিক থেকে যদি বায়ু প্রবাহিত হয়, কোনো ব্যক্তি তখন উত্তর দিকে মুখ করেছে, তখন তার ডান হাত হয় নিম্নচাপ আর বাঁ হাত হয় উচ্চচাপ। এই যে সূত্রটা, এটা হচ্ছে বাইস ব্যালোর সূত্র। উত্তর গোলার্ধে বায়ু প্রবাহ দিকে পিছন ফিরে দাঁড়ালে ডান দিকে উচ্চচাপ এবং বাঁ দিকে নিম্নচাপ থাকে। দক্ষিণ গোলার্ধে এর বিপরীত অবস্থান হয়, একে বাইস ব্যালোর সূত্র বলা হয়। এই গেল বায়ু প্রবাহ এবং বায়ু প্রবাহের কারণ, কিছু কারণ, কোরিওলিস বল, ফেরেলের সূত্র এবং বাইস ব্যালোর। পরে আরও দিব।